প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটা আমরা নিব সেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এইখান থেকে জ্যামিতির যে এমসিকিউ আসে অষ্টম অধ্যায় থেকে, এইখান থেকে তোমার আজকের ক্লাসটা করলে তোমরা 2টা কোশ্চেন ইজিলি এইখান থেকে কমন পাবা। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম পারফেক্ট, মন ভালো হওয়ার মতন চ্যাপ্টার। একদম সহজভাবে কিভাবে এই এমসিকিউগুলো সলভ করা যায় সেটা আমরা দেখব আজকের ক্লাসে। আচ্ছা দেখো, একটা কোশ্চেন দিয়ে আছে। এই কোশ্চেনটা প্রায় বিভিন্ন কোশ্চেনে দেখে থাকবা তোমরা, টেস্ট পেপার বা স্কুলের পরীক্ষায় যেটা আছে সেটা। এখানে একটা বৃত্ত দিয়ে আছে, বৃত্তের ভিতরে কোনটা দিয়ে আছে, এখানে কত ABDC। একটা বৃত্তের ভিতরে তোমার একটা চতুর্ভুজ দিয়ে আছে আর কি। এখান থেকে আমাদের প্রশ্নটা বলছে x সমান কত, x এর মানটা বের করতে হবে। x এর মানটা কোনটা, এই যে এখানে ডি কোনটা কত। অনেকে ভাববে যে হ্যাঁ এটা তো স্যার সহজ, পারি, খুব সহজভাবে এটা করা যায়। তাহলে অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার দেবে এখানে কত, এখানে 80 আছে, এটার দ্বিগুণ বানাইতে কত লাগে। তোমরা ভাবছো যে দুই কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এখানে 80 আছে, তার মানে এনে কত হবে, 180 বানাইতে হলে 100 লাগবে, তার মানে এই যে এক্স এর কোণটা কি 100 হবে। ঠিক আছে, কিন্তু অপশনেই তো নাই, আর যদি থাকেও 100 দিলে হবে না, কারণ এটা কল্পনা করা যাবে না। এটার ক্ষেত্রে আমাদের যে উপপাদ্য আছে, উপপাদ্য হলো তোমার কত, 20 আর 21, এই দুইটার সমন্বয় আমাদের কি করতে হবে। কেন্দ্রস্থ আর বৃত্তস্থের একটা কথা আছে না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত দ্বিগুণ, সেইটা। এখন এইখানে দেখো কিসের জন্য এইটা এইখানে 100 হলো না, কারণ এইটা হলো কেন্দ্রস্থ কোণ, কিন্তু এটা আমাদের হলো কোনো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজের বিপরীত দুই বাহুর সমষ্টি সবসময় কত হবে, 180 ডিগ্রি হবে। কিন্তু এইখানে যদি তুমি ওই পয়েন্টটা কাজে লাগাও, তো তুমি এইখানে 100 শুধু 80, তাহলে 180 বানাইতে এইখানে লাগতেছে তোমার 100। ওই হিসাবে যদি অ্যান্সার করে, অ্যান্সারটা তো তোমার সঠিক হলো না, ভুল, কারণ এইটা তো তোমার কি কেন্দ্রস্থ কোণ, তোমার কম্পেয়ার করতে হবে বৃত্তস্থ কোণ। এইটা এই ও ছাড়া বাকি সবগুলা বৃত্তস্থ কোণ। ওইটা আবার একটা কি, এইটা একটা চতুর্ভুজ হয়েছে, ABCD একটা কি চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর সমষ্টি 180 হবে। তার মানে এখানে A আর D যোগ করলে 180 হবে, B আর C যোগ করলে কত হবে, 180 হবে। কিন্তু এখানে এর মান তো নাই, তাহলে D জানতে অবশ্যই আমার এর মান লাগবে অবশ্যই। তাহলে এইখানে দেখো, এইটা হলো কেন্দ্রস্থ কোণ, আমার বৃত্তস্থ কোণটা বের করতে হবে। তাহলে আমরা জানি এইখানে যে কোণ হয়, এই কোণের কি হয়, দ্বিগুণ হয়। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। এখানে আছে 80 ডিগ্রি আছে, তাহলে এইখানে এই কোণের মান আমাদের কত হবে, অর্ধেক হবে। 80-এর অর্ধেক কত, 40। তার মানে এই কোণে এখানে কত, এই যে 80-র কত হবে, অর্ধেক, তার মানে এখানে কত, 40 ডিগ্রি। তার মানে এখানে কত ডিগ্রি, 40 ডিগ্রি। এখন এইটা যদি 40, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলো কি হয়, সমষ্টি হলো 180 হয়। তার মানে এখানে এ কোণ আর ডি কোণ কত হবে, 180 হবে। তাহলে এখানে 40 আর এখানে কি এক্স আছে, তার মানে এই যে লিখবো কত, 40 যোগ হলো কত, এক্স যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে, রাইট। এখানে যদি এক্স রাখি, তাহলে 180 মাইনাস হলো কত, 40, তাহলে এক্স সমান সমান কত, 140। তার মানে এই যে এখানে কত হবে, গ নাম্বার 100 কত, 40 হবে। এটা আমাদের কত অ্যান্সার। দেখো পরবর্তীটা দেখো, এখানে বলছে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এইখানে আমাদের বের করতে বলছে DCE এর মান আমাদের বের করতে হবে। তাহলে কোন কোণের মান, DCE কোণের মানটা বের করতে। এটাও গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম তোমার কোশ্চেনে এই এমসিকিউটা আছে, বোর্ডেও আসছে কয়েকবার। তাহলে এইটা কিভাবে করবা, এটার ক্ষেত্রে তোমার উপপাদ্যটা মনে রাখতে হবে। প্রত্যেকটা বৃত্তস্থ একটা চতুর্ভুজ, এই কোণ এই কোণ এই কোণ এই সবগুলাই ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন বের করতে হবে DCA, এই যে অংশটা আমাদের কি করতে হবে, এই অংশটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কিভাবে করব দেখো, এখন এইটা বের করার নিয়ম হলো, এইটা বহিস্থ কোণ, এই সি বৃত্তস্থ সি যে কোণ আছে, এটার বহিস্থ কোণ হলো DCA, এটা বহিস্থ কোণ, এটার বহিস্থ কোণ, আর ভিতরে যেটা আছে সেটারে বলা হয় হলো অন্তস্থ কোণ, আর এটা হলো বহিস্থ। এখন সূত্রটা হলো, উপপাদ্যটা হলো, এই যে বহিস্থ কোণের বিপরীত যে অন্তস্থ কোণের যে বিপরীত যে বাহুটা আছে, তাহলে এই বহিস্থ কোণ এইটা DCE, এইটা বহিস্থ, এইটার অন্তস্থ হলো BCD, এই যে এইটা হলো বহিস্থ, এটা হলো অন্তস্থ, এই অন্তস্থের বিপরীত কোণ আর হলো বহিস্থ কোণ, এই দুইটা মিলে 180 ডিগ্রি হবে। তার মানে ফাইনালি তুমি এইভাবে দেখতে পারো, এইখানে যে কোণ আর এইটার বাহিরে যে কোণ, দুইটা মিলা কত হবে, 180 হবে। ওইখান থেকে আমাদের এই মানটা সহজে আমরা বের করতে পারবো। তাহলে দেখো এখানে কি হয়, তাহলে এটা আছে 50, আর এইখানে
আর এইটা, এই দুইটা মিলে আমাদের কত হবে 180। তাহলে আমি এইখানে লিখতে পারি, দেখো কত লিখতে পারি এখানে, 50 যোগ হলো এই কোণের মান নাই, আমি যদি একটা মান ধরে নিই, এক ধরে নিলাম, সবগুলো মিলে কত হবে 180 ডিগ্রি হবে। এক যদি রাখি তাহলে 180 মাইনাস হলো 50, তার মানে কত হয়ে গেল এখানে 130 ডিগ্রি। তার মানে গ নাম্বার আমাদের কত হবে, অ্যান্সার হবে। তাহলে তুমি পারফেক্টভাবে এভাবে মনে রাখবা, এইখানে যে কোণ আর এই কোণ, এই দুইটা মিলে হওয়ার কথা কত, দুই সমকোণ 180 ডিগ্রি। তাহলে একটা দিয়ে আছে 50, 180 বানাইতে আমার কত লাগে 130, তার মানে এটার অ্যান্সার হবে কত 130। অনুরূপভাবে এইখানেও থাকতে পারে, অনুরূপভাবে এইখানেও থাকতে পারে। তোমার মাথায় রাখতে হবে অন্তস্থ বিপরীত কোণ কত আছে, অন্তস্থর বিপরীত কোণ আর এইটার যোগফল সবসময় 180 হবে। ওইখান থেকে আমরা যে কোনো মানটা আমরা কি করতে পারবো। তো এখানে দিয়ে আছে একটা বৃত্ত দিয়ে আছে, কিছু তথ্য দিয়ে আছে। এসি হলো 8 সেন্টিমিটার, ওবি হলো 3 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস বের করতে হবে। তাহলে এই বৃত্তের কি বের করতে হবে, ব্যাস বের করতে হবে। তার আগে একটা জিনিস ক্লিয়ার হও, দেখো এই বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো, ও হলো কেন্দ্র যদি হয় তাহলে ও সি আর ও এটা হলো কত ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসার্ধটা যদি বের করতে পারি তাহলে এটার দ্বিগুণ হবে কত ব্যাস, তাহলে আমরা ব্যাসটা সহজে বের করতে পারবো। কি তথ্য দিয়ে আছে এখানে, এসির মান এখানে দেখো 8 দিয়ে আছে, কত দিয়ে আছে 8 সেন্টিমিটার, তার মানে এইটার মান হলো কত 8 সেন্টিমিটার। বিটা হলো এসির মধ্যবিন্দু, তাহলে আমি যদি 8 রে 2 অর্ধেক অর্ধেক করে দিই 4 4 হয় এখানে, আর এখানে ওসির মান এখানে কত দিয়ে আছে 3, সরি ওবির মান দিয়ে আছে কত 3। তাহলে আমি খুব সহজেই দেখো, এখন এটা সমকোণী ত্রিভুজের একটা তথ্য দিয়ে দিছে সমকোণ চিহ্ন, তার মানে এইটা অতিভুজ, এইটাও কত অতিভুজ, যে কোনো ত্রিভুজ ধরে করতে পারো। তাহলে এইখানে যদি আমরা এইটা অতিভুজ ধরে করি তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে অতিভুজ বের করবো। অতিভুজটা হলো কি ব্যাসার্ধ, তারপর আমরা ব্যাসটা করতে পারবো। তাহলে ওসির মানটা কি হবে, ওসির মান হলো এই দুই বাহুর কি স্কোয়ারের যোগফল, তাহলে ওসি স্কোয়ার সমান কত হয় 4 স্কোয়ার প্লাস হলো 3 স্কোয়ার। যদি আমরা করে এখানে কত হয় 16, আর এখানে কত 9, এখানে হইতেছে কত 25। যদি আমরা স্কোয়ার মুক্ত করি তাহলে কত 25, এখানে কত আসে 5, তাহলে 5 পেলাম। এটা কোনটা, ব্যাসার্ধ হলো কত 5, আমার বের করতে হবে ব্যাস, ব্যাস কি ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে যায়, তাহলে এইটার দ্বিগুণ হবে আমাদের ব্যাস, তার মানে কত 10, এই যে 10 সেন্টিমিটার, তার মানে ক নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা বৃত্ত সম্পর্কিত যে আমাদের যতগুলা এমসিকিউ ছিল বেসিক লেভেল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। যদি তোমরা এইটা মাথায় রেখে যদি বাড়িতে যে আমাদের টেস্ট পেপার বা আদার্স যে গাইড নোট আছে এখানে যে এমসিকিউ দিয়ে আছে অধ্যায়ভিত্তিক, সেখান থেকে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, এবং কি 100% এখান থেকে 2টা বা 3টা এমসিকিউ তোমরা কনফার্ম পরীক্ষা দিতে পারবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।